আমাদের খাবারগুলো এখানের মধ্যে আমরা মোটামুটি সব রেডি করে রাখছি ইনশাল্লাহ। আমাদের বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরের অবস্থা খুবই খারাপ। এতদিন ফেনী কবিরাট্টাট ওই সাইডে খুব খারাপ আছিল, এখন পানি আমাদের এই সাইডে চাপ দিচ্ছে। আমাদের লাইফলাইন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি ইনশাল্লাহ আমাদের যেসব ভাইয়েরা বিদেশ আছে এবং আমাদের যে বন্ধু বান্ধব, বিশেষ করে আমাদের শাহপুর স্কুলে যে আমরা আসিলাম সবাই মিলে আমরা যতটুকু সহযোগিতা করতেছি, আমাদের এলাকা সবাই মিলে আমাদের মোটামুটি খাবার আমরা এখনো খাবার আসতেছে, আমাদের এখনো সবকিছু প্যাকেট করা হয় নাই। কিন্তু একটা জিনিস বলতে হবে অবশ্যই যে কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা বিশেষ করে মুদি ব্যবসায়ী, তারা একটা সিন্ডিকেট করে সব খাবার দাবার দাম বাড়া দিচ্ছে। তাকেও পাল্লার কি পড়বো এটা আমি জানি না। তাদেরকে একটা জিনিস বলবো, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা প্রতিটা প্রোডাক্টের দাম বাড়াই দিচ্ছে এবং তারা সবকিছুতে 20 টাকা 30 টাকা দাম বাড়াইছে। এটা কোন বিবেক আপনারা দাম বাড়াইতেছে না? আল্লাহ ছাড়া কেউ জানে। একটা জিনিস মনে রাখেন, আমরা নোয়াখালীবাসী আমরা কল্পনা করি না এরকম বন্যার অবস্থা হবে। ফেনীবাসী বলতেছে যে 100 বছর এত পানি দেখে নাই, 100 বছর। আল্লাহ এগুলা কিন্তু পরীক্ষা নিতেছে। আপনাকে মনে করেন একটা পরীক্ষা চলতেছে, যারা ব্যবসা করতেছেন দয়া করে দাম বাড়ায় না। আমরা যে শুকনো খাবারের মধ্যে আছে মুড়ি, তারপরে আছে এই যে সেড়া, চনাচুর, কাঠ বিস্কুট, তারপরে আছে পাশাপাশি আছে পানি আর পানি, তারপরে স্যানিটারি ন্যাপকিন আছে, বিভিন্ন ধরনের স্যালাইন আছে, ওষুধ আছে এগুলা। আর মোটামুটি যেটা হচ্ছে এটা কি খাবার, এটা হচ্ছে মানে সাইড ডালের মধ্যে আছে যেমন আলু, লবণ, তারপর তেল, তারপর হচ্ছে ডাল, পেঁয়াজ, তারপরে এখানে আর কি আছে, ওষুধ আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে, মোমবাতি আছে। যেমন আমরা এদিকে কারেন্ট নাই, অনেক বাড়িঘর ডুবে গেছে, কারেন্ট নাই, এই জন্য বিশেষ করে আপনারা মোমবাতি আমরা ব্যবস্থা করতেছি। তো মানে সর্বশেষ একটা কথাই কব, আপনারা দয়া করে যারা ব্যবসায়ীরা আছেন প্লিজ একটু দাম কমে রাখবেন, যেন যারা ত্রাণ দিতেছে বিভিন্ন জায়গায় তারা যেন খুব স্বাবলম্বী ভাবে ত্রাণ দিতে পারে এবং মানুষের পাশে দাঁড়াইতে পারে। ধন্যবাদ সবাই। অবশ্যই স্বেচ্ছাসেবী ভাইরা যারা কষ্ট করতে, বিশ্বাস করেন পানিতে থাকতে থাকতে ঠ্যাংয়ের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, মানে পাটা সব হয়ে যায়, মানে কি কম এটা বুঝানোর মতো ইয়ে। আমরা লাইফলাইন ব্লাড ব্যাংকের সাথে আমরা যারা আছে, যারা মানে এটা জড়িত আছে আমাদের এলাকা ভিত্তিক, ধন্যবাদ সবাইকে, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা এভাবে পাশে দাঁড়াবেন আমাদের নোয়াখালীবাসীর। এটা আসলে বন্ধু বান্ধব আর বড় ভাই সবাই মিলে প্রবাসীরা বলতে কি আমরা বাইরের প্রবাসী না, আমাদের এলাকা ভিত্তিক আমাদের ভাই ব্রাদার যারা আমরা যারা একসাথে পড়ালেখা করছি বা একসাথে বড় ভাই ছোট ভাই যেসব বেশি সবাই সংগঠনের লোক, মানে আমার যে সংগঠন ওই সংগঠনের লোক। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা হ্যাঁ পাশে তো থাকবে অবশ্যই। আমরা আজকে লক্ষ্মীপুরের সাইডে ঢুকতেছি। আর বিশেষ করে একটা কথা বলবো, টিউরি কি জানি এটা না স্কুলে না, টিউরি তোর এটা হচ্ছে তোর হসপিটালের পিছনে টিউরি আছে বোলাকোট, আমি বোলাকোট ইউনিয়ন 9 নং বোলাকোট ইউনিয়ন 7 নং ওয়ার্ডে, 7 নং ওয়ার্ডে টিউরি হসপিটালের পিছনে 10 থেকে 15টা ফ্যামিলি খুব খারাপ অবস্থা আছে। আমরা যাইতে যাইতে যদি লেট হয়, আপনারা যারা ওই সাইডে আছেন প্লিজ দয়া করে তাদেরকে উদ্ধার করেন এবং পারলে খাবার সামগ্রী পাঠাই দিয়ে আসেন। ধন্যবাদ।